মোহাম্মদপুরে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, সরাসরি যাচ্ছি সেখানে। সামিয়া, সকাল থেকেই চলছে ডিএনসিসির উচ্ছেদ অভিযান। আমরা দেখেছি যে খালের পাশে যেই অবৈধ স্থাপনাগুলো ছিল সেটি কিন্তু আসলে ভাঙা হচ্ছে ডিএনসিসি থেকে, এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে এখানে দুটি বাড়ি আসলে এই মুহূর্তে ভাঙা হবে। তবে এখন পর্যন্ত আসলে একটি বাড়ি ভাঙা হয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং আমরা দেখছি যে এক্সকাভেটর দিয়ে কিন্তু আসলে প্রতিটি অংশ আসলে ভাঙা হচ্ছে। ঠিক আজ সকাল 10টার কথাও যদি বলি, তখনও কিন্তু আসলে এই বাড়িতে মানুষের বসবাস ছিল এবং ভাড়াটিয়ারা ছিল, এখানে যারা অবস্থান করে তারা কিন্তু আসলে কয়েক ঘন্টার ব্যবধানে বাসা ছেড়ে দেন এবং তারা কিন্তু অন্যত্র আশ্রয় নেন। আমরা দেখেছি যে এই ঘটনায় আসলে যে উচ্ছেদ অভিযান যারা চালাচ্ছেন প্রশাসক, তাদের নিয়ে একটি প্রশ্ন উঠেছিল। আসলে স্থানীয়রা বলেছিলেন যে এই উচ্ছেদ অভিযানটি অবৈধ, কিন্তু আমাদেরকে প্রশাসক যেটি নিশ্চিত করেছেন যে সকল আইন কানুন নিয়ম মেনেই কিন্তু আসলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। আমরা দেখছি আসলে এই খালের বেশ কিছু অংশ কিন্তু আসলে ভরাট করে ফেলেছিল এই বাড়ির মালিক যারা আছেন তারা। তবে এই মুহূর্তে ভাঙার ফলেও কিন্তু ময়লা যে অবশিষ্ট অংশগুলো আছে দেয়ালে, সেগুলো কিন্তু খালের মধ্যে ফেলানো হচ্ছে। তবে আমাদেরকে যেটি আশ্বাস দিয়েছে প্রশাসন থেকে সেটি হচ্ছে যে কিছুদিনের মধ্যেই কিন্তু এই খাল আসলে পুনরুদ্ধারে তারা মাঠে নামবে, এবং এই যে ময়লাগুলো আছেন এই মুহূর্তে এই খালের পাশে, সেগুলো কিন্তু আসলে অপসারণে তারা কাজ করবেন। আমাদেরকে বলেছেন যে এই খাল কিন্তু আরও বর্ধিত করা হবে এবং খালের যে নির্দিষ্ট সীমানা সেটি কিন্তু বাড়ানো হবে। আমরা দেখছি যে এই যে বাড়িটা ভাঙা হচ্ছে সে নিয়ে কিন্তু সকাল থেকেই স্থানীয়দের মধ্যে একটা উত্তেজনা ছিল। তারা কিন্তু আসলে বারবার সিটি কর্পোরেশনের উপর এক ধরনের প্রশ্ন করছিল, তবে শেষ রক্ষা করতে পারেনি। তারা কিন্তু আসলে তাদের যে বাড়িঘর ছেড়ে, এই স্থান ছেড়ে কিন্তু তারা আসলে চলে গিয়েছেন। আমরা আসলে জানাই যে একটি প্রশ্ন এখানে ছিল যে যেই সীমানা নির্ধারিত, খালের যে সীমানা নির্ধারণ করা আছে তার মধ্যে কিন্তু একটি মসজিদও পড়ে। তবে আসলে প্রশাসক থেকে বলা হয়েছে যে মসজিদ হোক কিংবা যে কোনো ধরনের নির্মাণই আসলে যদি খালের উপর অবৈধভাবে স্থাপন করা হয়, তাহলে কিন্তু আসলে সেটিকে আসলে ধর্মকে পুঁজি করে যেটি তারা আসলে অবৈধ স্থাপনার যে করার চেষ্টা করেছিল সেটি কিন্তু আসলে রুখে দেবে সিটি কর্পোরেশন, সেটি কিন্তু আমাদেরকে প্রশাসক থেকে জানিয়েছেন। আর একটু বলে রাখি যে এই স্থানটি আসলে যে এই খালটা আমরা দেখছি কাটাসুর খাল, সেই খালটি কিন্তু আসলে বুড়িগঙ্গাতে যে মিলিত হয়, এবং এই খালের পুনরুদ্ধারে কিন্তু স্থানীয়রা অনেকেই বলেছেন যারা আসলে এই অবৈধ উচ্ছেদ পছন্দ, মানে অবৈধ এই স্থাপনা যারা আসলে পক্ষে নয়, তারা কিন্তু আসলে বলছিলেন যে এই খালকে বাঁচাতে এবং এই নদীকে আসলে ভালো রাখার জন্য কিন্তু আসলে সিটি কর্পোরেশনের আরও বেশি কঠোর হতে হবে, তেমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন স্থানীয়রা। তো এই ছিল আমার কাছে আসলে সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান তার থেকে সর্বশেষ। রাজধানীর মোহাম্মদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া।